হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দীপা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিন আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বাজে ঘড়িতে 6:30। 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। সকালে বাংলার বেলা সকালবেলা ঘুম উঠে সকালে বেলা উঠে যায়, তো তাড়াতাড়ি উঠে গেছি। উঠে গিয়ে টুকটাক কাজবাজ করলাম। কাজবাজ করতে মতো জানো আমরা সবাই বাড়িতে এসেছি, ঠিক আছে। তো এই যে আমি ছেলে জল গরম করেছি, তো ওকে একটু স্যালাড খাবো। এই দেখো, এই যে জল গরম করে নিয়েছি, স্যালাড ছিল, এই দেখো ঠান্ডা করে নিচ্ছি, খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরে তারপর দেখি করা যায়। দুধটা ভালো করে গুলিয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। তারপর দিদি চা বানিয়েছিল, তারপর সেই চা দিল। এই যে 1 কাপ আমার ছিল আর 1 কাপ মেয়ে ছিল, ঠিক আছে। মেয়ে বলছে মা আমি খাবো না, আমার ভালো লাগছে না। তো অল্প একটু খেয়েছিল আর বাদবাকি রেখে দিয়েছিল। তারপরে যে আমাকে দিয়ে দিল, আমি চা খাচ্ছি। মেয়ে তারপর ওইদিকে খাচ্ছিল, বেশি খাইনি, অল্প একটু খেয়ে একটা বিস্কুট খেয়ে আর খাইনি। তারপর দেখো এই মিষ্টিগুলো কালকে বাড়ির সবার জন্য নিয়ে এসেছিলাম আমরা। তো বড় মা বললো যে যাও সবাইকে এক একটা করে দিয়ে আসো। তার জন্য এই যে সবাইকে এক একটা করে দেওয়ার জন্য এই গামলাটা নিয়ে বেরিয়েছিলাম, ঠিক আছে। এগুলো সব বাড়ির সবাই হচ্ছে, বুঝেছো, এক জায়গায় সবাই থাকি, সবাই বাড়ির মানুষই হবে, আচ্ছা। তারপরে সবাইকে দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। যে এক একজন মানুষ যে সে কটা অনুযায়ী দিয়ে দিচ্ছিলাম। তারপরে তো দেওয়ার পরে তারপর ওই দিকে আর একটা কাকি শাশুড়ি থাকে, 2টো কাকি শাশুড়ি থাকে, সেই দিকেও গেছিলাম দিতে। তারপর তারপর মিষ্টিগুলো দেওয়ার পরে তারপর আমাদের জায়গায় চলে এসেছিলাম। এই যে দেখছো, এটা যে এইবার ঘরটায় টিনের ঘরটার বাদ বাকি যে বিছুলি, এই যে চৌকিগুলো পড়ে আছে, এইটুখানি সব আমাদের জায়গা। ওই যে খড়ির পালা, ঠিক আছে, এইসব দেখছো এগুলো আমাদের জায়গা, ঠিক আছে। তো সেইগুলো আমরা ভাঙার প্রস্তুতি নেব। তো সেটাই আমরা কথাবার্তা বলছিলাম যে কী করলে ভালো হয়। তারপর দেখো যে কাকিটাকে লাস্ট মিষ্টি দিলাম, ওনাদের বাড়ি এত সুন্দর, কি বলবো, লেবু গাছ দেখো কত লেবু ধরেছে, এতটা লেবু বলার মতো নেই। আমি তো দেখে অবাক, গ্রামের বাড়ি না থাকলে সব দেখা যায় না। আম গাছে আম ধরেছে, লেবু গাছে লেবু। এই দেখো মাঠে ট্রাক্টর চলছে, দেখেছো। এইসব গ্রাম অঞ্চল ছাড়া দেখা যায় না। তারপরে এইদিকে যেমন মেয়েকে ওর ঠাকুমা হয়, আমার কাকি শাশুড়ি হয়, তো ঠাকুমা হয় মেয়ের, ঠিক আছে। তো মেয়েকে একটু কোলে নিচ্ছিল, আদর করে দিচ্ছিল, অনেক দিন পরে আসলো না, ওর জন্যই, ঠিক আছে। এমনিতেও সবাই ভালোবাসে, ঠিক আছে, এমন তো না যে কেউ ভালোবাসে না, সবাই ভালোবাসে ছেলে মেয়েকে। রান্না করেছিল ডাল আর কুমড়োর ডগা দিয়ে মাছ দিয়ে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। আর এখন এই দেখো জামা কাপড় কাচতে চলে এসেছি, এইগুলো ভিজিয়ে কাচবো। দেখো এদিকে জামা কাপড়গুলো জলের মধ্যে ভেজাবো, সার্ফের জলে, ঠিক আছে। তারপর দেখো জামা কাপড়গুলো সব সার্ফের জলে একটার পর একটা ভিজিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে। এইদিকে জানো না, আমার ভাই বারবার ফোন করছে যে দিদি তুই কবে আসবি, দিদি তুই কবে আসবি, জানো না। তো এই দেখো এইদিকে আবার বর আবার গাড়ি বেরো করছিল, কোথায় যাবে, ঠিক আছে, মনে হয় একটু বিল্ডার্সের দোকানে যাবে কথাবার্তা বলতে। তো তার জন্য গাড়িটা বেরো করছিল। বিল্ডার্সের দোকানে যাবে কেন সেটা তোমাদের না আমি পরের কোনো ব্লগে শেয়ার করব, ঠিক আছে। তারপর দেখো এই দেখো 3 বোন মিলে, এটা 2টো ভাসুরের মেয়ে আর আমার মেয়ে, 3জনে মিলে বাবু এই খেলনাগুলো আমার রাজস্থান থেকে নিয়ে এসেছিলো, ঠিক আছে, ব্যাডিংয়ে ভরে। তো 3জনে মিলে খুব খেলা করছে, মজা করে আনন্দ করে। ও আজ 9-10-11 মাস পরে আসলো না, খুব আনন্দ পাচ্ছিল। তারপর দেখো আমার ছেলেকে চান টান করিয়ে জামা টামা চেঞ্জ করে যে পরিয়ে দিয়েছি, ঠিক আছে।
তো মানে ভালো লাগছিল না শরীরটা, চান টান করানোর পরে ও শরীরটা একটু ঠিক মানে একটু ভালো লাগছিল। দেখো তারপর আমি এখনও চান করে নিয়ে বসে আছি। আর এখানে যা গরম, প্রচণ্ড গরম, রাজস্থানের তো গরমে ঘাম হয় না। তো দেখো তারপরে পরেক্ষণে আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। ঠিক আছে, ক্রিম ট্রিম মেখে টেকে শ্যাম্পু করেছিলাম, চান টান করে এই যে শাড়ি পরে চলে এসেছিলাম। তারপর দেখো এই দেখো 3 বোনে আবার দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছে। ঠিক আছে, ছিল হচ্ছে ডাল আর এসে কুমড়োর ডগার তরকারি মাছ দিয়ে, আর সিদ্ধ আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ। তারপর দেখো আমি এখানে বাইরে বসেছিলাম চেয়ারে, তারপর তোমাদের আমি দেখাচ্ছিলাম ক্যামেরা করে। এই সামনে দেখছো পুরো পাট বাগান, মানে পাট বাগানে ভরা, এই পাশে আর ওই পাশে মাঝখান দিয়ে রাস্তা। ঠিক আছে, আর ওই সাদা বাড়িটা দেখলে ওইটার সামনে দিয়ে রাস্তা। সাদা বাড়িটার পাশে আমার স্বপ্নের জায়গা বা জমি যাই বলতে পারো না কেন সেটা আছে, তোমাদের আমি নিশ্চয়ই শেয়ার করব পরে কোনো ব্লগে। তারপরে দেখছো এই যে দুপুর হয়েছে, তো দিদি রান্না করেছিল, বললামই তো, ডাল আর এই যে এই কুমড়োর ডগাতে তরকারি আর আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো তারপরে ওইদিকে বর খাচ্ছিল আর এইদিকে আমিও খাচ্ছিলাম। ঠিক আছে, তো খেতে খেতে অনেক গল্পও করলাম। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে 4:30 মতো। আমরা একটু বেরিয়েছি, একটা মামি শাশুড়ি বাড়ি যাচ্ছি। তো এইদিকে মেয়ে আছে এই যে, ঠিক আছে, আমরা দেখো যাচ্ছি পুরো। বাড়ির সামনে এই যে মেন রাস্তা, তারপর মেন রাস্তা উঠে একটু হাঁটলে মামিদের বাড়ি। এখন ভাবছিলাম যে মামিদের বাড়ি তো যাচ্ছি, মামি তো ফোন করেছিল 2-3বার যে বৌমা আসো বৌমা আসো, বলছে হ্যাঁ মামি বিকালে যাব। তো সেই তার জন্য যে বিকালেই যাচ্ছি, কারণ ছেলে মেয়েকে নিয়ে রোদ্দুরের মধ্যে যেতে ইচ্ছা করে না, বুঝেছো, প্রচণ্ড রোদ্দুর পড়ছে। তারপর ছেলে মেয়েকে রেডি করে নিয়ে দেখো আমি একটা শাড়ি পরেছি, নিয়ে এখন যাচ্ছি। তো ভাবছিলাম যে কি নেওয়া যায় মামিদের বাড়ি, কি নেওয়া যায় ওইটাই একটু ভাবছিলাম। তো ভাবতে ভাবতে ভাবলাম যে এই যে ভাবছিলাম যে কি নেওয়া যায়। ঠিক আছে, কারণ মামিরও দুটো ছোট ছোট ছেলে আছে, তো ওর জন্য। তারপরে এখানে ছিল একটা মুদিখানা দোকান, বড়ই আছে মুদিখানা দোকানটা। ভাবছি যে ঠান্ডা মানে গরম, তো গরমের মধ্যে একটা পেপসি নিয়ে যায়, তাহলে সবাই ভালোভাবে আরামে খেতে পারবো। তার জন্য এই যে বড় একটা পেপসি নিলাম, 2 লিটার 250-র একটা পেপসি। ঠিক আছে, নিয়ে তারপরে দেখো নিয়ে এখন বেরোচ্ছি। তো আবার আর একটু হাঁটতে হবে, আর 2 মিনিট হাঁটলে মামিদের বাড়ি, মানে বেশি দূর না, হয় আমাদের বাড়ি থেকে 5 মিনিট, বড় জোর হেঁটে গেলে 5 মিনিট। ঠিক আছে, তার বেশি দূর না। ওরকম তোমাদের ভিডিওর মাধ্যমে হয়তো ভাবছো যে অনেক দূর, না গো অনেক দূর না, একদম 5 থেকে 7 মিনিট হবে এরকম। এই যে দেখছো যে সাদা বাড়িটা, এটা হচ্ছে মামি শাশুড়ির বাড়ি। তারপর তো চলে এসেছি, এখন চারিপাশে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো কি সুন্দর মানে জায়গাগুলো, মানে গাছপালায় ভরা, এরকম মানে পরিবেশটা আমার খুব ভালো লাগে। তারপর দেখো এই যে মামির বড় ছেলে এটা, ঠিক আছে, ও কি যেন করছিল। ঠিক আছে, ও তোমরা কিছু মাইন্ডে নিও না, ও ছোট থেকে এরকম। ঠিক আছে, ভগবান ওকে এরকম করেছে। তো দেখো ওর সঙ্গে গল্প করছিলাম, ওকে কদিন আগে কুকুরে কামড়িয়েছিল। আমি বলছিলাম তোর কোথায় কামড়িয়েছে, এই ও আমাকে দেখাচ্ছিল পায়ে, পায়ে মানে 3-4 জায়গা, হাতে, মানে এরকম দেখাচ্ছিল, অনেক জায়গায় কুকুরে কামড়িয়েছিল। তারপর আমার সঙ্গে অনেক গল্প করছিল ইশারা দিয়ে দিয়ে। আমি বলছি তোর মাকে ফোন কর, তারপরে তো ফোন করলো, ওর মা বলছে আসছি, আমাকে বলছে আসছে আসছে এখনই আসছে। আমিও তারপর বসেছিলাম ছেলেকে নিয়ে, দেখছো এই দেখো বলতে বলতে, মানে এই যে এটা মামি ছোট ছেলে, দেখো মামি শাশুড়ি, তো চলে এসছে মামি শাশুড়ি। ঠিক আছে, এইদিকে বলছিল কি খাবে বৌমা, বলছিলাম না মামি কিছু খাবো না, কিন্তু তারপরে মামি জোর জবরদস্তি অনেক কিছুই খাইয়ে দিল। তো প্রথমে তো দিয়েছিল মামি আখের রস, ঠিক আছে, তারপরে সেটা দেখানো হয়নি তোমাদের। তারপরে ছিল ফ্রিজে দই,
আমাকে আর মেয়েকে দিয়ে দিল। মানে মামি একটার পর একটা দিতেই তালে আছে, বলছে কোনটা ছেড়ে কোনটা খাবে। দেখো মানে এই ভাইটা মানে কেউ গেলে মানে পাগল হয়ে যায় তাকে আদর যত্ন করার জন্য। মানে মন থেকে সরল সাদা, বুঝেছ? মানে ওর মনে কোনো পাপ নেই, তোমরা তো বুঝতেই পারছো দেখে। তারপর দেখো এই যে দই নিয়ে নিয়েছিলাম, খাচ্ছিলাম। তারপরে যে গ্লাসে একটু 7 আপ দিল, সেটা খেলাম। খেয়ে দিয়ে এখন সন্ধ্যা তো লেগে গেছিলাম। বলছি মামি আমি যাই আজকে, আমি পরে আবার আসবো, আমি তো থাকবো এখানে, তো আমি পরে আসবো। মা বলছে কালকে এসো। আমি দেখি কালকে আসতে পারি কি না, নাহলে আমি পরশু দিন আসবো। ঠিক আছে, আমি তখন এখানেই থাকি। তারপর দেখো রাস্তায় বেরিয়েছি, কতটা অন্ধকার, আমার তো ভয় করছিল। ভিডিওটা আর বড় করব না, এখানে দিয়ে রান্না করছিল। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে দেবো।